তো চলো শুরু করে আমাদের পরবর্তী অঙ্ক খ নম্বর। তো পরবর্তী খ নম্বরে আমাদের কি দেয়া আছে বলো তো? আমাদের পরবর্তী খ নম্বরে দেয়া আছে a + c = x হলে প্রমাণ করো যে sin θ = x² - 1 আর x² + 1। তো আমাদের খ নম্বরে কি দেয়া আছে একটু তুলে ফেলি। দেয়া আছে আমাদের কি বলো তো দেয়া আছে? আমাদের দেয়া আছে a + c = x। তো এর মান কি? এই যে আমাদের এর মান কি sec θ প্লাস c এর মান কি আমাদের tan θ = x। এখন sec সমান আমরা কি লিখতে পারি? sec সমান আমরা লিখতে পারি যে 1 আমাদের cos θ। একটা কথা একটা টাইপ আমাদের এখন মনে পড়তেছে তাই না, যে সাইন বা কজ বাদে যা থাকবে তার সবগুলো আমরা কি সাইন বা কজে নিয়ে চলে আসবো তাই না। তো সেই রুলসটাই কিন্তু এখানে আমরা আজকে অ্যাপ্লাই করব। তো একটু খেয়াল রেখো, ঠিক আছে? আর যারা যারা ত্রিকোণমিতির ওই সিরিজটা দেখোনি, মানে অধ্যায় ভিত্তিক সিরিজটা এখনো দেখোনি, আমি পিন কমেন্ট করে দিব, তোমরা অবশ্যই 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 তোমরা ওটা দেখে নিও, তাহলে তোমাদের অঙ্ক বুঝতে সহজ হবে। তো দেখো আমাদের tan সমান আমরা কি জানি? আমরা tan সমান জানি sin θ বাই cos θ, sin θ বাই cos θ = x। ঠিক আছে, এখানে লসাগু করি। আমাদের cos θ আমাদের লসাগু, তাহলে cos cos চলে গেল, তাহলে 1 প্লাস আমাদের sin θ = x। এরপর আমরা কি করতে পারি দেখো, আমরা এখানে কি করতে পারি বর্গ করব। কেন বর্গ করব? দেখো x আমাদের এখানে প্রমাণে কিন্তু x² আছে। তো যদি তুমি x² আনতে চাও তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে অবশ্যই অবশ্যই বর্গ করতে হবে। ওকে, তো চলো শুরু করি। আমরা একটু বর্গ করে ফেলি। 1 প্লাস আমাদের sin θ বাই cos θ এর হোল স্কয়ার সমান x²। ঠিক আছে, তো এখন আমরা বর্গ করে ফেললাম। তো আমরা স্কয়ারটাকে আলাদা করে দিই। 1 প্লাস আমাদের sin θ এর হোল স্কয়ার বাই cos স্কয়ার আমাদের θ = x²। তো এইটুকু আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা কি করতে পারি দেখো, এর পরবর্তী লাইনে আমরা কি করব দেখো, আমাদের স্কয়ারটা রইছে, আমরা উপরের টুকু নো চেঞ্জ। 1 প্লাস আমরা কি লিখে দিলাম sin θ এর হোল স্কয়ার রেখে দিলাম। এখন cos স্কয়ার θ মানে কি 1 মাইনাস sin স্কয়ার θ লিখতে পারি। ঠিক আছে, = x²। এখন আমাদের স্কয়ার মানে কি এর ডাবল, তাহলে 1 প্লাস sin θ ইনটু 1 প্লাস sin θ লিখতে পারি। ঠিক আছে, আর নিচে কি a² - b², 1 এর উপর স্কয়ার দেয়া আর না দেয়া কিন্তু সমান। তো আমরা কি করতে পারি a² - b² এর সূত্র করতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি a + b * a - b। তাহলে 1 প্লাস sin θ ইনটু 1 মাইনাস sin θ, আর এই পাশে কি x² রেখে দিলাম। ঠিক আছে, তো আমাদের দেখো এখান থেকে কিন্তু একটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে থাকে কি অবশ্যই থাকে 1 প্লাস আমাদের sin θ বাই 1 মাইনাস আমাদের কি sin θ = x²। তো আমাদের পরবর্তী লাইন কি হবে? এরপর আমরা যেহেতু এখানে দেখো একটু কি করা আছে 1টা এক্সট্রা চলে আসছে তাই না। এখন 1টা এক্সট্রা আনতে গেলে কি করতে হবে? আমাদের যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন মনে আছে 11.1 আমরা কিন্তু যোজন বিয়োজন শিখিয়ে আসছিলাম। তো যাদের যোজন বিয়োজনের সমস্যা অবশ্যই অবশ্যই ওই অধ্যায়টা তোমরা কমপ্লিট করে তারপরে এখানে এসো। তো দেখো আমরা এখানে যোজন বিয়োজন করে দেব। এর নিচেই কিছু নেই মানে কি আছে একটা 1 আছে। তাহলে আমরা এখানে কি, যেহেতু আমাদের উপরে মাইনাস আছে, আমাদের প্রমাণ করতে বলছে কি x² - 1 বাই x² + 1। সো আমরা কি করব বিয়োজন যোজন করব। আমরা কি করব বিয়োজন যোজন, ফার্স্টে বিয়োজন করব। তাহলে দেখো প্রথম রাশি বাই প্রথম রাশি লিখে ফেলি। 1 প্লাস আমাদের sin θ, আমাদের এইটাকে বলা হচ্ছে প্রথম রাশি আর এটাকে বলা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে আমরা প্রথম রাশি বাই প্রথম রাশি 1 প্লাস sin θ আমরা কি করব ফার্স্টে বিয়োজন করব। আমরা কি করব ফার্স্টে বিয়োজন করব। তাহলে আমাদের এখানে কি হচ্ছে মাইনাস আর এখানে প্লাস। বিয়োজন করার পর আমাদের কি দ্বিতীয় রাশি আনতে হবে 1। এই আমাদের এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাচ্ছে উপরে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, প্লাস sin θ। ভালো করে একটু বুঝো, এই মাইনাস আর এই মাইনাসে এখানে কি হয়ে যাচ্ছে
প্লাস হয়ে যাচ্ছে। আর প্লাস যেহেতু আমাদের এখানে প্লাসই আছে, তাহলে 1 মাইনাস সাইন থিটা আমরা লিখতে পারি। ইকুয়াল আমরা কি লিখতে পারি, এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার আমাদের কি প্লাস 1। দেখো এই যে আমাদের প্রমাণের সবটুকুই কিন্তু প্রায় চলে আসছে, শুধুমাত্র আমাদের যে বাম পাশের অংশটুকু একটু ক্যালকুলেশন করতে হবে। তো পরবর্তী লাইন দেখো, তো পরবর্তী লাইনে কি বলছে দেখো, আমাদের পরবর্তী লাইনে বলা হচ্ছে যে দেখো এই আমাদের 1 1 কাটা, আর এখান থেকে sin থিটা কাটা, তাহলে আমরা কি লিখতে পারি 2 sin থিটা বাই আমাদের 2, তাই না? আর উপরে কি হচ্ছে এখানে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 2 2 কাটা, তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল কি sin থিটা ইকুয়াল টু যা আছে তাই, দেখো আমরা চলে আসছি আমাদের লাস্ট লাইন x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই অঙ্কগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। তোমরা খুব পরিমাণে বোর্ড কোশ্চেন সলিউশন করো, দেখবা তোমরা 99% কোশ্চেন এখান থেকেই পেয়ে যাবা। সো কোনো চিন্তা ভাবনা না করে খুব পরিমাণে বোর্ড কোশ্চেন সলিউশন করো, তাহলে তোমাদের কিন্তু ম্যাথে 99 কেউ আটকাতে পারবে না, অবশ্যই 100%, তাই না? 100 মার্ক। তো চলো শুরু করি আমাদের পরবর্তী অঙ্ক গ নম্বর।